নারী পুরুষ নির্বিশেষে নিজের পরিবারকে এবং নিজেকে ভালো রাখার একটাই উপায় রোজগার। আমার এই বান্ধবী আমেরুন্নেসা, ও চাকরি পেয়েছে এবং ওর প্রথম রোজগার দিয়ে ওর ইচ্ছা ছিল রাস্তার অসহায় প্রাণীগুলিকে পেট ভরে খাওয়ানোর। কি মিষ্টি একটা ব্যাপার না? আমার কাছে তো খুবই স্পেশাল। এই বান্ধবীটার সঙ্গে পরিচয়ও হয়েছিল আমাদের এই হ্যান্ডস অফ লাভের পেজ থেকেই। ও রাস্তার কুকুর ভালোবাসতো এবং ঘরের সামনে যে রাস্তার কুকুরগুলি থাকে তাদেরকে খাবার দিত এবং আগলে রাখতো। এইভাবেই একটি রাস্তার কুকুর অসুস্থ হয়ে পড়ে এবং তার মেডিসিনের জন্য সে আমার সঙ্গে যোগাযোগ করে। তারপর বন্ধুত্ব শুরু হয় এবং সেই বন্ধুত্ব খুবই গভীর হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। আমার সেই বান্ধবী চাকরি পেয়েছে। জীবনের সবথেকে বেশি খুশিটা সে ভাগ করে নিল রাস্তার অসহায় প্রাণীগুলির সঙ্গে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বান্ধবী জীবনের এত বড় একটা অ্যাচিভমেন্টের জন্য। তার প্রথম মাইনের টাকা দিয়ে সে রাস্তার অসহায় প্রাণীগুলিকে পেট ভরে খাওয়ালো। আশীর্বাদ করবেন এইরকম মানুষ যেন আরও আরও এগিয়ে আসে আর এই রকম মানুষগুলো যেন খুব খুব ভালো থাকে। বর্তমানে রাস্তায় প্রচুর মা কুকুর, কারো সদ্য বাচ্চা হয়েছে, কেউ কেউ আবার প্রেগনেন্ট। তাদের সকলের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা। একবার খুশিটা ভাবুন তো এদের। এই কনকনে শীতের রাতে যদি কেউ পেট ভরে গরম গরম খাবার পায়, তার থেকে ভালো কিছু কি আর হতে পারে? তার উপর যদি হয় এই ধরনের অবলা, যারা নিজেরা রোজগার করতে পারে না, যারা চেয়ে খাবার পায় না, কেউ দিতেও চায় না। আমরা সেই সব এলাকাতে খাবার দিই যেসব এলাকার রাস্তার প্রাণীগুলি খাবার পায় না, বা লোকালয় থেকে দূরে, বা রাস্তার ধারে ছোট ঘুমটির ওপর নির্ভরশীল। ধন্যবাদ আমেরুন্নেসার মতো মানুষদের, যাদের অনুভূতি আছে, ভালোবাসা আছে এবং অনেক বড় মন আছে। কতজন পারে বলুন তো নিজের জীবনের প্রথম উপার্জন দিয়ে এইভাবে অসহায় প্রাণীগুলিকে খাবার খাওয়াতে? অনেক অনেক ভালোবাসা বান্ধবী। জীবনে এগিয়ে চলো, ভালো থেকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করব।